আজকের ভিডিওতে আপনারা দেখবেন কলেজ থেকে শিক্ষা সফরে শ্রীমঙ্গল আয়া আমরা কি কি ফাইটারের সম্মুখীন হই আর শ্রীমঙ্গলের কোন কোন জায়গাগুলো ঘুরি এই সবকিছুই পাইবেন আজকের ভিডিওতে। সর্বপ্রথমে আয়া আমরা বাস থামে একদম শ্রীমঙ্গলের মেইন পয়েন্ট। এই জায়গায় আমরা সবাই নামছিলাম শুধু একটা গ্রুপ ছবি তুলনের লাগি। আমরা বাসে যেই ফ্লোভ ইন্ডিয়া আসলাম সবাই মিললে এক লগে গ্রুপ ছবি তুললা। এরপরে আবার লগে লগে আমরা সবাই বাস উঠতে গেছি কারণ আমরা মূল গন্তব্য হইতাছে শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। আর এন্দা আমি বাসের মধ্যে বই আলি চিন্তা করতেছি যে কোন সময় আমরা মেইন জায়গায় গিয়া পৌঁছাই। আর আপনারা ইকোনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হইতাছে জঙ্গলের মাঝখান দিয়া বয়ে যাওয়া একটা রাস্তা। এই সুন্দর সুন্দর রাস্তাটি উপভোগ করতে করতে হঠাৎ করে আমরা আয়া পৌঁছে গেছি আমরা গন্তব্য স্থানে। আর এটা হইতাছে গিয়া শিক্ষা সফর, আমরার কোনো নিজস্ব ট্যুর না, যার কারণে আমরা কোন কোন জায়গাগুলাই ঘুরবো এই সব কোনো কিছুই ঠিক করতে পারি না। এই সব কিছুই ঠিক করে রাখছে আমরা স্যারেরা, ইকোনে কিছু করার নাই, আমরা যেই জায়গায় নেই সেই জায়গায় ঘুরতে হইব। এরপরে আমরা সবাই মিলে ঢুকে গেছি গা মাধবপুর লেকের ভিতরে। এইটার ভিতরে ঢুকে তো আমি তাড়াতাড়ি আড়া শুরু করে দিছি কারণ সামনে গেলে নাকি বলে দেখতাম পাহাড় কেটে চা বাগান করে রাখছে। খুব তাড়াতাড়ি সুপায় আইতে আয়া এই যে আসলেই তো কত সুন্দর পাহাড়, এটা দেখে আমার একদম মনটা জুড়াই গেছে গা। কিন্তু পাহাড়ে উঠতাম গিয়া আমার পাউটি চলা বন্ধ করে দিছে, জায়গা তুই ঠাইমা যাইতেছে গা। কিন্তু এতটা পথ জার্নি করে পাহাড়ে আয়া যদি পাহাড়েই না উঠতাম পারি তাইলে আপনারা এই কোন কেমন লাগে। অবশেষে বহুত কষ্ট বিষ্ট করে আমি ফসল না মানে আমি সফল হইছি। পাহাড়ে উঠার পরে আমার এই দৃশ্যটা যে একটা চমৎকার লাগলো। বাহ, দেখছেন নি আপনারা আল্লাহর সৃষ্টি প্রকৃতি কতই না সুন্দর। যেদিকে তাকাই সেদিকে হালি পাহাড় আর পাহাড়, চারিদিকে হালি সবুজ আর সবুজ। প্রকৃতির এত সুন্দর রূপ হয়তো আপনারা ছবিতে দেখতেন পারবেন, কিন্তু ঘুরতেন না পারিলে আপনারা কখনো ভাবতেনই পারতেন না যে বাস্তবে প্রকৃতির এত সুন্দর রূপ। তাই এখনো সময় আছে, বন্ধু বান্ধবের লগে বাইরে যান, ঘুরতে শিখুন আর প্রকৃতির চিনতে শিখুন। এন্দা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মাথাটা এই গুরুন্ডি মারছে এই গরমের কারণে। এই মাথাটারে ঠান্ডা করণের লেগা, গরমের মধ্যে মনের শান্তি আর অন্তরের শান্তি করণের লেগা আমি আয় পড়ছি এক গ্লাস লেবুর শরবত খাওয়ানোর লেগা। আর এই লেবুর শরবত পাইতে আমার পুরা তৃতীয় বিশ্বযুদ্ধ সমান পরিশ্রম করণ লাগছে, কারণ প্রত্যেকটা ফুলাবানি গরমের মধ্যে এর শরবতের দোয়া নয় বিটটা জমাইছে। এই শরবত পাওয়ার লগে লগে আমিও একদম এক টান্দা পুরাটা শরবত খাই লাইছি। আহ কি শান্তি। শরবত খাওয়ার পরে যখন আমি আমার বিলটা দিতাম গেছিলাম বন্ধু তার কার্ড টেয়া পয়সা দেওয়ার লাগাই দিছে। তার কাছে বলে টেয়া পয়সার অভাব নাই, এখন বলে তাই আমরা বিলটা দিয়ে দিব। যাক বন্ধু দোয়া করি তোর লাইগা, তোর মতো বন্ধু প্রত্যেকটা ফুলাবেনের সার্কেলে। এরপরে আমরা প্রায় আরো কিছুক্ষণ পাহাড়ে ঘুরার পরে সবাই সবার বাসে উঠতে যাইতেছি, কারণ ইকোন আমরা উদ্দেশ্য হইতেছে লাওয়াছড়ি জাতীয় উদ্যানে। প্রায় আবার কিছুক্ষণ বাস দিয়া জার্নি করে আমরা সব ফুলাবেন আবার একত্র হইতে হইছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এনে মূলত আমরা দেখা করছি আমরা কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির স্যারের সাথে। এরপরে এই জায়গায় স্যারে আমরা কিছু মূল্যবান কথা শোনা, তারপরে আমরা সবাই মিল্লা আয়া পড়ছি শ্রীমঙ্গলের একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করবো। কিন্তু ঘুরতে ঘুরতে আমরা দুপুরে লাঞ্চ করে গিয়া 4:50 আর এই লাঞ্চের পরে শুরু হয় এই ট্যুরে সব থেকে আকর্ষণীয় মুহূর্ত। আপনারা যে কোন লটারিটি দেখতেছেন এটি আমরা বাসে থাকতে কিনছি। এটার অর্ধেকটা টোকেন থাকবো আমরার কাছে আর অর্ধেকটা টোকেন আছে ওই বক্সটার মধ্যে। টোকেনের মধ্যে যেই নাম্বারটা আছে এন বক্সের থেকে স্যাররা যেই টোকেনটা তুলবো এই টোকেনে যদি এই নাম্বারটা উঠে তাহলে আমরা জিতে যাবো একটা আকর্ষণীয় পুরস্কার। আর ওইখানে পুরস্কার আছে প্রায় 30। আমি টোকেন কিনে রাখছি 8 থেকে 10। যদি আল্লাহর মতে একটা পুরস্কার পাওয়া যায় তাইলে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হইলো স্যাররা যখন টোকেন তোলা শুরু করে দিচ্ছে নালে একের পরে এক একজন আয়া পুরস্কার নিতেছে আর আমার কোনো নামগন্ধই নাই। অবশেষে লাস্ট পুরস্কারের বেলা আমি আশা রাখছিলাম যে আমি একটা পুরস্কার হইলো জিতা, কিন্তু না, লাস্ট পুরস্কারের বেলা হাইরা গেলাম। কি কম আর দুঃখের কথা, কপাল আমার সিরা হেতা। যা কিছু করার নাই, যে জিনিস কপালও নাই এই জিনিস লয়ে আফসোস করেও লাভ না। পরে আমরা এই খেলা শেষ হওয়ার পরে সবাই আবার সবার বাসে উঠতে যাইতেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সারাটা দিন খুব আনন্দে কাটাইছি, কিন্তু বিদায়ের মুহূর্তে খুবই খারাপ লাগতাছিল। যদি আর 2-1 দিন থাকা যাইতাম তাইলে আপনারা পুরাটা শ্রীমঙ্গল সুন্দর করে ঘুরে দেয়। সমস্যা নাই, আবার কোনো একদিন কোনো এক নতুন ভিডিওতে আপনারা কোনো এক সুন্দর জায়গা ঘুরে দেখাবো। তো আর কি আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মা বাবার খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।